আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নওগাঁয় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এছাড়া পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা গাইড মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন, ডাক্তার ইস্কেন্দার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যে নাটোর সদর উপজেলায় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মেলা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোর সদর উপজেলায় 2 দিনব্যাপী 46তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী বলেন, জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবে বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা 2025 নাটোর সদর উপজেলায় আজকে থেকে শুরু হলো। 2 দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলার সাথে থাকবে আমাদের বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিজ্ঞানের বিষয়ে আমাদের সেমিনার। এই 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র এবং সিনিয়র লেভেলের মোট 15টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উৎসবমুখর পরিবেশে আয়োজনগুলো সম্পন্ন হবে এবং এই আয়োজনের মাধ্যমে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে যাতে শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারে সেই কর্মসূচি চলবে এবং আশা করছি আমি সুন্দরভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে। গণিত অলিম্পিয়াড এবং মেলায় পরিবেশের সুরক্ষা প্রদান স্টল প্রদর্শনকারী ইয়াসিনপুর উচ্চ বিদ্যালয়ের টিম লিডার মিরাজ খন্দকার বললেন, আজকের এই বিজ্ঞান অলিম্পিয়াড 2025-এ আজকে আমরা বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম। সেখানে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো। আমাদের কিছু সহপাঠী সেখানে তারা বিজ্ঞান কুইজে অংশগ্রহণ নিচ্ছে এবং তারা এখন বর্তমানে পরীক্ষা দিচ্ছে। এখন আমাদের আরেকটি বিদ্যালয়ের আরেকটি গ্রুপ এখানে আমাদের বিজ্ঞান মেলায় একটি নতুন প্রজেক্ট উপস্থাপন করেছে। সেখানে আমরা দেখছি সেখানে আরও অনেকেই অনেক ধরনের প্রজেক্ট উপস্থাপন করছে, সেগুলো দেখে ভালো লাগছে। মেলায় 15টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সর্ব অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নওগাঁর নিয়ামতপুরে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। উদ্বোধনের পর আয়োজকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বিজ্ঞান চর্চা, প্রসার ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন। 2 দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার 19টি বিজ্ঞান টিম অংশ নিয়ে তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে 2 দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। এ সময় তিনি বলেন, খেলাধুলা ও লেখাপড়া দুইটি একে অপরের পরিপূরক। লেখাপড়ার মাধ্যমে সবাই জ্ঞান অর্জন করে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকে। জাতীয় পর্যায়ে যারা খেলে তারা অর্থ ও সম্মান দুটোই অর্জন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ATM গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভলিবলে 8টি দল ও ব্যাডমিন্টনে 16টি দল প্রতিযোগিতা করছে। সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বালক বালিকাদের টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনার রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। 9টি উপজেলার 18টি দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সদর উপজেলা ও বেলকুচি উপজেলা বালক দল, ট্রাইবেকারে বেলকুচি
উপজেলা সদর উপজেলাকে পরাজিত করে। বালিকাদের খেলায় তাড়াশ উপজেলা উল্লাপাড়া উপজেলাকে পরাজিত করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকাসক্ত থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:36। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।